আজ যে ফেস ওয়াশটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু তোমাদের স্কিনটাকে ভেতর থেকে ডিপলি ক্লিন করবে এবং স্কিনের নানান ধরনের সমস্যা কিন্তু এক নিমিষে দূর করবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড ফেস ওয়াশ, যেটা বানানো খুব সহজ। এটা প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারবে। নর্মাল সেন্সিটিভস যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে। ভীষণই ইজি, বাইরে রেখেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। কিভাবে এই ফেস ওয়াশটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই আজকের ভিডিওটা। এই ফেস ওয়াশটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচের মতো বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। এর সাথে নিয়ে নেব এখানে 2 চামচের মতো মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের স্কিনে থাকা ব্রণ অ্যাকনি কমাতে সাহায্য করে। এর সাথে নিয়ে নেব এখানে মুলেঠি পাউডার 1 চামচের মতো। মুলেঠি পাউডার কিন্তু আমাদের স্কিনে থাকা হাইপার পিগমেন্টেশন, কালো দাগ ছোপ কমাতে সাহায্য করে। এরপর খুব ভালো করে তিনটেকে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ। হলুদ কিন্তু আমাদের স্কিনে দাগ ছোপ কমায় এবং স্কিনে থাকা ফুসকুড়ি, র্যাশ এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। হলুদ তোমরা এখানে কাস্তুরি হলুদেরই ব্যবহার করবে। এর সাথে নিয়ে নেব 1 চামচের মতো কফি পাউডার। কফি পাউডার কিন্তু আমাদের স্কিনকে ট্যান মুক্ত করে এবং স্কিনে একটা ব্রাইটনেস কিন্তু নিয়ে আসে। তো এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো এখানে 2 চামচের মতো চিনি। চিনি কিন্তু আমাদের স্কিনে থাকা ময়লা এবং ডার্ট কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে, স্কিনকে ভীষণভাবে এক্সফোলিয়েট করে তোলে। এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর সাথে দিয়ে দেবো বড় 2 চামচের মতো গোলাপ জল। গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখে এবং স্কিনে কিন্তু আলাদাই একটা গ্লো নিয়ে আসে। তো দিয়ে এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো নারকেল তেল আর দেবো 1/2 চামচের মতো এখানে গ্লিসারিন, যাতে এই ফেস ওয়াশটা একদম ড্রাই স্কিনেও ব্যবহার করতে পারে। সেই কারণে আমি এই দুটো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলাম। তো এই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই লিকুইডিটি ফর্ম করার জন্য আমি এখানে দিয়ে দিলাম প্লেন জল। এখানে ফিল্টার ওয়াটার ব্যবহার করলাম। তোমরা তোমাদের এই ফেস ওয়াশটা কতটা ঘন রাখবে এবং কতটা পাতলা রাখবে সেই হিসাবে তোমরা এখানে জল ব্যবহার করবে। তো দেখো এইভাবে আমি এই ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি নিয়ে নেব 2 চামচের মতো ফেস ওয়াশ। তোমরা চাইলে এখানে ডাব সাবানেরও ব্যবহার করতে পারো। ডাব সাবানটা গ্রেট করে দিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারো। এটা দেওয়ার কারণ হলো এতে ফোমিংটা হবে আর তার সাথে সাথে যাতে এর শেলফ লাইফটা বেড়ে যায়, সেই কারণে এই ফেস ওয়াশটা বা এই সাবানটা তোমরা ব্যবহার করতে পারো। আরও কিছুটা আমি জল দিয়ে দিলাম যাতে এটা একদম লিকুইডই হয়, সেই কারণে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো। দেখো খুব ভালো করে কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে। এবার এটাকে স্টোর করে রাখার জন্য আমি একটা পাম্প বোতল নিয়েছি। তোমরা যে কোনো ফেস ওয়াশের খালি কৌটো এখানে ব্যবহার করতে পারো। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা পরিষ্কার পাম্প বোতল বা খালি কন্টেনারের মধ্যে রেখে দেবে। তোমরা এটা কোনো ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা তোমরা বাইরে রেখেই ব্যবহার করবে। দেখো আমাদের হোমমেড ফেস ওয়াশটা কিন্তু একদম রেডি। এটা এবার পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। তার জন্য আমি কিছুটা ফেস ওয়াশ হাতের মধ্যে নিয়ে পুরো মুখে এটাকে দিয়ে 30 সেকেন্ডের জন্য হালকা হাতে পুরো মুখে রাব করে নেব। এতে কি হবে, যেই সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো মুখের ভেতর কিন্তু অ্যাবজর্ব করবে এবং স্কিনে থাকা নানান ধরনের সমস্যা দূর করবে এবং স্কিনটা ভীষণভাবে পরিষ্কার করবে। তো এইভাবে হালকা করে রাব করে নাও। রাব করে তারপর নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নাও। এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে এসেছি। মুখটা ভীষণ সফট এবং স্মুথ মনে হচ্ছে। তো এইভাবে ফেস ওয়াশটা তোমরা তৈরি করে ব্যবহার করো। এটা ছেলে মেয়ে উভয় কিন্তু এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে। দিনে 2 বার করে এই ফেস ওয়াশটা ব্যবহার করো, তাহলে মুখের যত ধরনের সমস্যা আছে, মুখে অ্যাকনের প্রবলেম, ব্রণর প্রবলেম, স্কিনটা একদম ট্যান পড়ে গেছে, কালো দাগ ছোপ হয়ে গেছে, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু দূর করবে এই একটা মাত্র ফেস ওয়াশ। এটা বানানো খুব ইজি, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো অবশ্যই ট্রাই করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।